সুন্দর একটি ফুল, সুন্দর একটি দিন আমার মতো অনেকেই পছন্দ করে। আমার ঈদের দিনের কিছু অংশ নিয়ে আমি মুক্তা আছি আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। প্রথমেই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে এমন একটি সুন্দর দিন আপনজনদের সঙ্গে কাটানোর সৌভাগ্য হয়েছে। কিছুদিন দেরি হয়েছে, তারপরেও সবার সঙ্গে শেয়ার করতে পেরেছি, এটাতেও আমি ভীষণ ভীষণ খুশি। যেহেতু একা হাতে সব করতে হবে, সেহেতু ঈদের আগের দিন অনেক কাজই গুছিয়ে রেখেছিলাম। সকালে উঠে একটু ফ্রেশ হয়ে সবার জন্য একটু ঝাল মিষ্টি প্রিপারেশান নিয়ে নিচ্ছি। এখানে নবাবী সেমাইটা রেডি করে নিচ্ছি, নিজের মতো করে একটু ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে ঘিয়ে ভাজা কিছু নারকেল কুচি, বাদাম, কিশমিশ এগুলো ঘিয়ে ভেজে উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এর ফ্লেভারটা বেশ ভালো লাগে আমার কাছে। এরপরে করে নিয়েছি একটু ঝরঝরে জর্দার সেমাই। আগে আমি এই সেমাইটা বেশি করতে পারতাম না, না হলে পাতলা হয়ে যেত, না হলে শক্ত থেকে যেত। ইদানিং মাশাল্লাহ আমার কাছে বেশ সুন্দর হয়, ঝরঝরে একদম। উপর দিয়ে এখানেও কিছু বাদাম আর কিশমিশ কুচি, এটাও ঘিয়ে ভেজে নিয়েছি। ঈদ মানেই খুশি, আনন্দ। জীবনের এক একটা সময় এসে এই আনন্দটা আমরা এক এক রকমভাবে অনুভব করি। বাবা মায়ের সঙ্গে যখন থাকতাম তখনকার আনন্দটা আর এই আনন্দটা সম্পূর্ণই ভিন্ন। নিজের সংসারের কাজগুলো করতে করতে বাবা মায়ের কথা, বিশেষ করে মায়ের কথা খুব বেশি মনে পড়ছিল। তো আমি এখানে যা রেডি করে নিয়েছি সকালের নাস্তায়, পাস্তা রান্না করে নিয়েছি, সেমাই, এখানে একটা পুডিং বানিয়েছিলাম গতকাল, আর এটা তো নবাবী সেমাই। খাবার লোক তেমন কেউ নেই, যেহেতু রান্না করতে ভালোবাসি তাই কয়েক রকম রান্না করে নিয়েছি। ছোটবেলা থেকেই দেখে আসছি ঈদের দিন সকালে খিচুড়ি রান্না করতে হবে। খিচুড়ি আর সেমাই দিয়ে আমাদের ঈদের দিনটা শুরু হয়। এখানে খাসির মাংসটা আমি গতকালই রান্না করে রেখেছিলাম। এখানে সালাদ আর কিছু ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছি। এই তো সকালের নাস্তায় আমার ঈদ আয়োজন। নাস্তা বানিয়ে খেয়েছি, বাচ্চাদের খাইয়েছি, বাচ্চার বাবা খেয়েছে। তারপর ঘরগুলো একটু হালকা পাতলা গুছিয়ে নিয়েছি। বেডশিটগুলো গতকালই চেঞ্জ করে নিয়েছি, যেহেতু রাতে আবার ঘুমাতে হয়েছে। সকালে সবাই ওঠার পরে আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে যেভাবে রেখেছি সেগুলো একটু শেয়ার করে নিচ্ছি। এসে ওর কাপড়গুলো ওর বেডের উপর রেখে দিচ্ছি, ওর যেটা মন চায় ওটা সেটা পরে নেবে। এই ঈদে তেমনভাবে শপিং করা হয়নি, হালকা পাতলা দুটো ড্রেস নিয়ে দিয়েছিলাম।
গুছিয়ে একটু রেস্ট নিয়ে আরও টুকিটাকি কিছু কাজ করে অফ ক্যামেরা রান্নাটা সেরে নিয়েছি দুপুরের। এখানে খাসির মাংসটা আবার গরম করে নিয়েছি। এবার ঈদে আমার স্পেশাল মেনু, এটা হচ্ছে কেশনাট সালাদ, ছিল প্লেন পোলাও আর মুরগির রোস্ট। এগুলো আমি 11টার মধ্যেই করে নিয়েছি, যেহেতু আমার কোরবানিটা হচ্ছে ভাইয়ের বাসায়। ওখান থেকে গোশগুলো আসতে আসতে হয়তো 2-3টে বেজে যাবে। কোরবানি ঈদের মূল অংশ হচ্ছে কোরবানি করা, আল্লাহর নামে কোরবানি করা, তাই ওই অংশের কিছু আর আমি ভিডিওতে রাখিনি। আল্লাহর নামে যে কোরবানিটা করেছি সেই অংশটুকু না রেখে বাকি যেসব কাজ করেছি সেগুলো নিয়েই আমার এই আয়োজনটা ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই মূল কোরবানির কাজটা আমি শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ সবাইকে সুস্থভাবে সুন্দরভাবে যার যার প্রাপ্য তাকে দিতে পেরেছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।